আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও আপনাদেরকে ওয়েলকাম করছি তারাস কিচেনে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো খুব সহজেই কিভাবে বাসায় বানিয়ে নিতে পারবেন বিফ বিরিয়ানি। তো এখানে নিয়ে নিয়েছি গরুর মাংস, আর গরুর মাংসটাকে ছোট করে কেটে নিয়েছি। এখন চলে যাব রান্নায়। এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল, আর তার মধ্যে দিয়ে দিব দারচিনি আর এলাচ। সব কিছু দিয়ে একটু ভালোভাবে মিক্স করে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আমি এখানে 1.5 চা চামচ আদা রসুনের পেস্ট ইউজ করেছি। এখন সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে আসলে তার মধ্যে দিয়ে দিব সেই কেটে রাখা গরুর মাংসগুলো। তো গরুর মাংস দেওয়া হয়ে গেছে। এখন সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে মাংসের গায়ে সব মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। তো সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর ইউজ করছি আমি এখানে রাঁধুনির যে রেডিমিক্স মশলাটা পাওয়া যায় সেটা। আপনারা চাইলে বাসায়ও বানিয়ে নিতে পারেন। এর সাথে দিয়ে দিব 2 চামচের মতন লাল মরিচের গুঁড়া। আপনারা চাইলে লাল মরিচের গুঁড়াটা এখানে স্কিপ করতে পারেন, যেহেতু আমরা পরে কাঁচামরিচ ইউজ করব, তার জন্য আপনারা এখানে গুঁড়ামরিচটা না দিয়েও রান্না করতে পারেন। সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিব। আর এখানে এখন চলুন রেডি করে নেই আমি সেই বিরিয়ানিতে দেওয়ার আলু। আমি ছোট করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। আর সাথে দিয়ে দিয়েছি জর্দার রং। সব কিছুকে ভালোভাবে মিক্স করে তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এখন এটা একটা সাইডে রেখে দিব। এর পাশাপাশি মাংসটার থেকেও ভালো পরিমাণ পানি বের হয়েছে। তো চলুন আলুগুলো ভেজে নেওয়া যাক। এখানে একটা প্যানে আমি তেল দিয়ে তার মধ্যে আলুগুলোকে দিয়ে একটু হালকা আঁচে ভেজে নিব। তো এখানে দেখতে দেখতে মাংসটাও হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিলাম লিকুইড দুধ আর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী ঝালটা এখানে ইউজ করবেন। পরে সব কিছুকে নেড়ে চেড়ে এখানে ঢেকে এটা ভালোভাবে রান্না হতে রেখে দিব। আর তো ফিরে এসেছি, দেখুন সব মশলা তেল উপরে ভেসে উঠেছে। তো এটা হয়ে গেলে ভেবে নিতে হবে যে মাংসটা খুব ভালোভাবে কুক হয়েছে। এখন সেই ভেজে রাখা আলুগুলো এটার মধ্যে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে। এখন চলুন পোলার চালটা মেপে নেওয়া যাক। এখানে আমি একটা বলের মধ্যে এরকম কাপের 4 কাপ পোলার চাল ইউজ করব। আপনারা যে পরিমাণ খাবেন সে পরিমাণ ইউজ করবেন। আর এই কাপেরই আমি যেহেতু 4 কাপ পোলার চাল ইউজ করেছি, সেহেতু এই কাপেরই 8 কাপ পানি আমি পোলার চালে ইউজ করব। আর তো এখানে একটি প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে আসলে তার মধ্যে দিয়ে দিব আদা রসুনের পেস্ট 1 চামচের মতন ইউজ করেছি। এর সাথে এখানে দিয়ে দিব কিছুটা সরিষার তেল, যাতে ফ্লেভারটা সুন্দর আসে। আর তো দিয়ে দিলাম চাল। আর পোলার চাল রান্নার সব থেকে মজার বিষয় হচ্ছে পোলার চালটা আপনি যত পরিমাণ ভেজে নেবেন পোলার চালটা তত পরিমাণ ঝরঝরে হবে আর খেতেও খুব মজার হবে। তো তো দেখতে পাচ্ছেন পোলার চাল ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভেজে এর মধ্যে এখন দিয়ে দিব 8 কাপ পানি। এখন পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন লবণ। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। আর দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি। আপনারা চাইলে এখানে মটরশুঁটিটা স্কিপ করতে পারেন। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে রেখে দিব। তো রান্না হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই আগের থেকে রান্না করা বিফ কারিটা, দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এটা একটু আলতো হাতে মিক্স করে নিতে হবে যাতে চালগুলো ভেঙে না যায়। এখন সব কিছুকে ভালোভাবে মিক্স করে দমে রেখে দিব আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতন। আর আপনারা মাঝে মাঝে একটু চেক করে নেবেন। তো দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল মজাদার বিফ বিরিয়ানি। কি সুন্দর একটা কালার এসেছে। আর আমাদের হাতে যখন কম সময় থাকে, বাসায় গেস্ট আসলে বা বাচ্চাদের টিফিনে আর রোজায় ইফতারে তো এটা জমেই যাবে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। তো একটা সার্ভিং ডিশে নিয়ে এখন সার্ভ করে নিচ্ছি। আর উপর থেকে ছিটিয়ে দিচ্ছি কিছু আগের থেকে বানিয়ে রাখা বেরেস্তা। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন পরিবেশন করে নেবেন। তো আমি কিছু শসা আর কাঁচামরিচ দিয়ে পরিবেশন করে নিয়েছি।
আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর এই তো আমি একটু লাস্টে খেয়েও দেখাবো। বিরিয়ানিটা খুবই মজা হয়েছিল, এভাবে লেবু দিয়ে খেয়ে দেখবেন। আর আমরা কম বেশি সবাই বিরিয়ানিটা খুব পছন্দ করি। হ্যাঁ, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।